অনেক ছোটোবেলার কথা, যখন আমি ক্লাস 9-এ পড়তাম, আমার মনে আছে এরকম একটা সময় আমি স্কুলে নিজের মতন করে কাজ করছি, আর আমার পাশে বসে একটা বান্ধবী, সে নিজের মতন করে মনে যা আসতো আমাকে বলে যেত। মানে এতটাই সে ভিতর থেকে সেফ ফিল করতো, তার মনে যা আসতো কোনো কিছু আটকাতো না, সে নিজের মতন করে বকে যাচ্ছে। আর আমি ক্লাসের মাঝখানে, দুটো পিরিয়ডের মাঝখানে বসে বসে আমার হোমওয়ার্ক থাকতো, কারণ ওই টাইমে আমি যে স্যারের কাছে পড়তাম ক্লাস 9-এ প্রচুর অঙ্ক দিত, এত অঙ্ক দিত যে আমার বাড়িতে এসে সময় হতো না কমপ্লিট করার, তো আমাকে স্কুলেই করতে হতো। তারপর মনে আছে আমি বসে বসে অঙ্ক করতাম, আর ও আমাকে বলে যেত, আমি যে শুনছি না সেটা না, আমি কিন্তু মন দিয়ে ওর কথা শুনছি, ও যেটা বলছে আমি ওকে যখন জিজ্ঞাসা করছে রেসপন্সও করছি। আর এটা আমার কাছে কিছু করছি মনেই হতো না, ন্যাচারাল লাগতো। আমি অঙ্ক করছি, ও আমাকে বলছে, আমি মন দিয়ে শুনছি, ও আমাকে যেটা জিজ্ঞাসা করছে আমি টুকটুক করে উত্তর দিচ্ছি। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ও আমার কাছ থেকে এক্সপেক্টও করতো না আমি কোনো উত্তর দেবো, ও জাস্ট চাইতো আমার ফুল প্রেজেন্স দিয়ে আমি ওকে শুনবো, আর আমি সেটাই করতাম। অ্যান্ড ফেল্ট সো ন্যাচারাল টু মি। মানে আমার মনে হতো না আমি কিছু করছি, আমার মতেই হতো না যে আমাকে এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে, আমি অঙ্কটা করছি সেটা আমি মন দিয়ে করছি, প্লাস ওর কথাও মন দিয়ে শুনছি। আমার কাছে মনে হতো এটা তো এমন কিছুই না, আমি এমন কিছুই করছি না। এবার এটা একটা কানেক্ট করে একটা সাইকোলজিক্যাল বায়াসের সাথে। সোশ্যাল সাইকোলজিতে একটা আইডিয়া আছে যেটাকে বলা হয় এফর্ট জাস্টিফিকেশন বায়াস। মানে ধরো তুমি একটা কাজ করছো, যে কাজটা করার সময় তোমার প্রচুর এনার্জি যাচ্ছে, তুমি অনেকটা এফোর্ট দিচ্ছ, তোমার মনে হচ্ছে তোমার ঘাম ঝরছে, স্ট্রাগল হচ্ছে, এবং তুমি যে আউটকামটা পাচ্ছ সেই আউটকামটা তোমার মনে হয় যে হ্যাঁ এই আউটকামটা তাহলে ভ্যালুয়েবল, কারণ আমি হার্ড ওয়ার্ক করেছি, কোনো কিছুতে এফোর্ট দিচ্ছি, খুব আমাদের হার্ড ওয়ার্ক করছি, আমাদের ঘাম ঝরছে, স্ট্রাগল করছি, সেটাতে আমরা ভ্যালু পাচ্ছি, তখন সেটাকে ভ্যালুয়েবল মনে হচ্ছে। কিন্তু যেটা আমাদের কাছে খুব ন্যাচারালি আছে, ধরো এফোর্টলেস মনে হচ্ছে, সেটাতে কোনো রকমভাবে আমাদের মনে হচ্ছে না যে এনার্জি খরচ হচ্ছে, ওয়ার্ক হার্ড মানে মনেই হচ্ছে না যে আমরা হার্ড ওয়ার্ক করেছি, সেটা খুব আমাদের কাছে ইনসিগনিফিক্যান্ট ফিল হয়। সো তোমার যেহেতু কোনো কাজ করার সময় কোনো রকম এনার্জি খরচ হচ্ছে না, তাই জন্য তোমার কি মনে হচ্ছে ইউ আর ডুইং নাথিং, তুমি তো কিছু করছোই না। কিন্তু যখন তোমার গিয়ে ওখানে ঘাম ঝরছে, হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, প্রচুর এফোর্ট দিতে হচ্ছে, সেটাতে তুমি ভ্যালু খুঁজে পাচ্ছ, সেটার আউটকামটা তোমার কাছে ভীষণ ভ্যালুয়েবল হয়ে পড়ে। ইট টেক্স জিরো এনার্জি টু বি ইউ। তুমি যখন নিজের মধ্যে থেকে যেটা ন্যাচারাল সেটাকে ফ্লো হতে দিচ্ছ, তোমার মধ্যে যেটা ন্যাচারাল সেটাকে তুমি ফলো করছো, সেটার জন্য জিরো এনার্জি লাগে। তার মানে এরকম অনেক কাজ আছে যেটা করার সময় তোমার মনেই হয় না যে তুমি এফোর্ট দিচ্ছ, তোমার মনেই হয় না যে তোমার এনার্জি খরচ হচ্ছে, সেই কাজগুলো করার সময় তুমি কি করছো, ইউ আর বিইং ইউর সেলফ, ইউ আর বিইং অথেন্টিক্যালি ইউর সেলফ। যেমন আমি যখন লিসেনিং যে কাজটা করে থাকি, এবং সময়ের সাথে সাথে আমার মধ্যে আরও জিনিস ডেভেলপ হচ্ছে, যেটা হচ্ছে অবজার্ভিং পিপল। আমি মানুষকে অবজার্ভ করেই বুঝতে পারি যে প্রবলেমের কোর কোনটা, সলিউশনের রুট কোনটা, এই জিনিসটা আমার কাছে ন্যাচারালি আসে। কিন্তু আমি যখন এই জিনিসটা পারফর্ম করছি, আমার কোনো এনার্জি খরচ হচ্ছে না, তাই জন্য আমার মনে হয় আই এম ডুইং নাথিং, অ্যান্ড দ্যাট মিনস ইট টেক্স জিরো এনার্জি। আর এটা জিরো এনার্জি নিচ্ছে মানে এটা আমার মধ্যে থেকে ন্যাচারালি ফ্লো হচ্ছে, দ্যাট মিনস আই অ্যাম বিং মাই অথেন্টিক সেলফ। এটা একটা কগনিটিভ ফেনোমেনন, যাকে বলা হয় এক্সপার্ট ব্লাইন্ডনেস। মানে তুমি একটা কিছুতে এতটাই এক্সপার্ট যে তোমার মনে হচ্ছে তুমি কিছুই করছো না। এবারে বলি এক্সপার্ট ব্লাইন্ডনেসটাকে ভালোভাবে। তোমরা এতক্ষণ ধরে যদি রিল দেখে আসো, ওয়েলকাম টু মাই ভিডিও। এই ভিডিওটাতে আমি এটা এক্সপ্লেন করবো যে তোমাদের কিছু মনে হচ্ছে না যেটা করছো সেটা করার মাধ্যমে, when you are feeling doing nothing, but this nothingness is going to be something that you mastered for the years, এবং সেটা থেকে তুমি পে হোক, মানে তোমাকে মানুষ পে করবে তোমার ওই জিনিসটার জন্য। সো তার আগে বুঝতে হবে এক্সপার্ট ব্লাইন্ডনেস কি। এই যে ধরো আমি যে উদাহরণটা দিয়েছিলাম, আমার মধ্যে যে লিসনিং মানে শোনার যে এবিলিটিটা আছে, আমার মধ্যে যে ইনটিউটিভ অবজারভেশনের যে এবিলিটিটা আছে, এবং স্ট্র্যাটেজিক প্রবলেম সলভিংয়ের যে এবিলিটিটা আছে, এটা হচ্ছে হাই মেটা স্কিল। এইগুলো হাই লেভেলের মেটা স্কিল। কিন্তু এই যে জিনিসটা আমি যখন করছি, আমার কি ফিল হচ্ছে, আই অ্যাম ডুইং নাথিং, আমি তো কিছুই করছি না। আমার কাছে মনে হচ্ছে আমি এটা ন্যাচারাল, এটা আমার কাছ থেকে ভিতর থেকে ফ্লো হচ্ছে, এটার জন্য আমাকে আলাদা করে কোনো এফোর্ট দিতে হচ্ছে না, আমার কোনো এনার্জি খরচ হচ্ছে না। দ্যাট মিনস আই অ্যাম বিইং মাই সেলফ। হোয়েন ইউ আর ডুইং সামথিং অ্যান্ড সাম এনার্জি ইজ ড্রেনিং ফ্রম ইউ, তার মানে তোমাকে বুঝতে হবে দ্যাট ইজ নট ন্যাচারালি ফ্লোয়িং থ্রু ইউ। তোমার মধ্যে থেকে যেটা ন্যাচারালি ফ্লো হবে, তোমার কোনো এনার্জি নেবে না, তোমার কোনো এনার্জি খরচ করবে না। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে হাই লেভেলের এমন কিছু কমপ্লেক্স স্কিল, মানে I'm performing analytical labor that most people find exhausting in their life, কিন্তু আমার কাছে সেটা কি মনে হচ্ছে, খুব ন্যাচারাল মনে হচ্ছে। চুপচাপ বসে শোনা, প্রেজেন্সটাকে অফার করা, এটার জন্য আমি কি করে একটা মানুষকে বলতে পারি যে আচ্ছা আমি তোর সাথে বসে 1 ঘন্টা বসে থাকবো, তোর যেটা মনে হবে তুই বলবি, আই উইল অবজার্ভ ইউ অ্যান্ড ইউ উইল পে মি দিস অ্যামাউন্ট। এটা বলতে গেলে আমাদের বাধে, কারণ আমাদের মনে হয় উই আর ডুইং নাথিং। কারণ আমাদের ব্রেনে যে নিউরোপ্লাস্টিসিটি, নিউরোলজিক্যালি আমাদের ব্রেন হচ্ছে এটার সাথে কানেক্টেড, যে আমরা যখন কিছু করছি সেটাতে যদি ঘাম ঝরাই, সেটাতে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আমরা প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছি, প্রচণ্ড এনার্জি গেছে, জিনিসটা টায়ার্ড ফিল করেছি, তারপরে আমাদের মনে হয় আউটকামটা ভ্যালুয়েবল। কিন্তু আমরা যখন নিজেদের মধ্যে থেকে এমন কিছু এবিলিটি আছে, যে স্কিলটা আছে, যেটা আমরা পারফর্ম করছি, করে আমাদের মনে হচ্ছে যে আমার তো এনার্জি ড্রেনই হচ্ছে না, বরং এটা পারফর্ম করার মাধ্যমে আমি এনার্জি গেইন করছি, ন্যাচারাল মনে হচ্ছে, সেটা করে যখন আমরা
চাইছি যে আচ্ছা আমি এটা প্রোভাইড করছি, এটার জন্য আমি পেমেন্ট পাবো, তখন আমরা মনে হচ্ছে আচ্ছা আমি কি খুব চিটিং করছি, এটা কি ফ্রড, আমি যদি এইরকমভাবে নিই তাহলে কি এটা ফ্রড করা মনে হবে। আমি এটার উদাহরণ দিচ্ছি আরও একটা, এটাকে সাইকোলজিতে আইকিয়া এফেক্টও বলা হয়ে থাকে। আইকিয়া বলে একটা কোম্পানি আছে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, আমাদের এখন ভারতেও আছে। তারা কি করে, তারা ফার্নিচারটাকে জাস্ট তোমার কাছে পাঠিয়ে দেয়। আমরা যেমন এখন এখানে ভারতে কি করি, বিভিন্ন যখন জায়গায় যাই ফার্নিচার তৈরি থাকে ভ্যানে করে আমাদের বাড়িতে দিয়ে যায়, বাট বাইরের দেশে এরকম অনেক আছে যে আইকিয়াতে যায়, তারা চুজ করে তারা অর্ডার দেয় এবং বাড়িতে আসার পর তারপরে ওটাকে বিল্ড করে। মানে আইকিয়া তোমাকে হচ্ছে বিল্ড করে দেবে না, তোমাকে যদি বিল্ড করতে হয় একটা টেকনিশিয়ানকে বা এক্সপার্টকে হায়ার করতে হবে, তাকে পে করতে হবে, নয়তো তোমাকে করতে হবে। তো মানুষ অ্যাকচুয়ালি আইকিয়াতে অর্ডার দিয়ে এসে নিজের বাড়িতে আনার পরে সেটা বিল্ড করতে পছন্দ করে, কারণ তারা মনে করে উই লাভ ইট মোর ইফ উই মেড ইট। মানে তাদের যদি ঘাম ঝরে, হার্ডওয়ার্ক করে, তাহলে তারা সেটা মনে করে এবং মনে হবে যে হ্যাঁ আমি তো তৈরি করেছি, আমি তো কিছু হার্ডওয়ার্ক করেছি, আমি তো কিছু এফোর্ট দিয়েছি। তো এই জন্য এই যে এক্সপার্ট ব্লাইন্ডনেসটাকে কিন্তু আইকিয়া এফেক্টও বলা হয়ে থাকে, যেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। মানে এই যে সাইকোলজি, এই যে কগনিটিভ বায়াসটা নিয়ে কথা বলছি, এফর্ট জাস্টিফিকেশন বায়াস হিসেবে এফর্ট দিচ্ছি মানেই আমার যে আউটকামটা হচ্ছে সেই আউটকামটা ভ্যালুয়েবল, এবং আমার কোনো কিছুতে এফর্ট লাগছে না মানে সেই আউটকামটা ভ্যালুয়েবল নয়। তো আমরা যদি কোনো কিছুতে একটা মাস্টারি করে নিই, নিউরোসায়েন্স যেটাকে বলে যে আমাদের ব্রেন কন্টিনিউ কোনো একটা জিনিস করতে করতে, নন থ্রেটনিং জিনিস যেটা আমাদের জন্য সেফ ফিল হচ্ছে, করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়ছে যে আমাদের ব্রেনের কিছু মনেই হচ্ছে না। তুমি প্রত্যেকদিন এমন একটা টাস্ক করো যে করার মাধ্যমে তোমার কাছে এতটাই ন্যাচারাল মনে হয়, মানুষ আসে তোমার কাছ থেকে হেল্প নিয়ে চলে যায়, বাট তোমার মানে এটা তো নর্মাল ব্যাপার, এটা তো ন্যাচারাল ব্যাপার, এটা তো আমি রোজ করি, এটার জন্য আমার পেমেন্ট পাওয়ার কী রয়েছে। বাট অ্যাকচুয়ালি এটা ইজি হওয়ার পিছনে হোয়াট ইট টেক্স, ডু ইউ নো দ্যাট ইট টেক্স আ লট অফ এফর্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ইয়ার্স অফ অবজারভেশন। ইট টেক্স এইরকম ইজি তোমার কাছে ফিল হওয়ার জন্য এবং এটাকে ইজি হিসেবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করার জন্য। এরকম অনেক সময় দেখতে পাবে যে বাইরের যে দেশে যাদের অনেকগুলো করে এখন বেবিজ থাকে, তাদের লাইফটাকে খুব ইজি মনে হয়, তাদের মনে হয় যে 8-9টা বাচ্চা নিয়ে এত সুন্দর লাইফ কাটাচ্ছে, তার উপরে এরকম ভিডিও করছে, আমাদের দেখে মনে হয় এটা খুব ইজি। ওয়াই? বিকজ দে মেড ইট ইজি। এটা তাদের জন্য ইজি ছিল না, কিন্তু তারা ওই কাজটা কন্টিনিউ পারফর্ম করতে করতে তাদের কাছে এটা এতটাই ইজি মনে হয় যে তারা ওটাকে ইজি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারে। তাই জন্য আমরা যখন ওটাকে দেখি মনে হয় যে এটা তো ওর জন্য খুব নর্মাল ব্যাপার, ইজি ব্যাপার, করেই দিতে পারে। ইভেনচুয়ালি আমি যে প্রেজেন্সটা প্রোভাইড করছিলাম, যেটা আমার মনে হচ্ছিলো এটা তো এমন কিছুই না, আমার জন্য তো এটা কোনো রকম এনার্জিই লাগছে না, কিন্তু এটা এখন দাঁড়িয়ে আমাদের যে মডার্ন ইকোনমিতে একটা অ্যাসেটের মতন, ভ্যালুয়েবল অ্যাসেটের মতন প্রেজেন্স প্রোভাইড করাটা। এবং আমি যখন আমার এই প্রেজেন্সটা অফার করছি, আমার যে লিসনিং এবিলিটিটা রয়েছে, যেটা আমার বোঝার ক্ষমতা রয়েছে, যেটা অফার করছি, সেটা মানুষকে অনেক কিছু প্রোভাইড করতে। মানুষ যখন পে করছে তারা সাইকোলজিক্যাল সেফটি পাচ্ছে, তারা নিজেদের মধ্যে যে নিজেদের মধ্যে যা কিছু আছে না কেন এক্সপ্রেস করার জন্য, সেটার জন্য একটা সাইকোলজিক্যাল সেফটি। মানে আমরা কখনো কিন্তু সত্যিকারের জীবনে হেরে যাই না, বেঁচে যাই না, আনসেফ ফিল করি না বা সেফ হই না, এটা পুরোপুরি একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো মানুষ ভিতর থেকে সেই সাইকোলজিক্যাল সেফটিটা ফিল করে নিজের ভেতরে যেটা আছে, নিজের ভেতরে থেকে বাইরে মানুষকে বলার জন্য। তারা যখন দেখতে পায়, তারা যখন বলছে, তারা ক্ল্যারিটি পাচ্ছে, সামনের মানুষরা তাদেরকে বুঝতে হেল্প করছে, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। এবং এই পুরো পদ্ধতির মাধ্যমে তারা যখন ক্ল্যারিটি পাচ্ছে, তারা আরও বেশি একটা ট্রান্সফর্মেটিভ এক্সপিরিয়েন্স অনুভব করছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে তাদের যে পুরো বিষয়টা একটা মানুষ শুনছে, বুঝছে। তো দে আর ফিলিং সিন, হিয়ার্ড, আন্ডারস্টুড। সো মোটামুটি এইটুকু তোমাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেখাতে পারলাম, যেখানে সায়েন্স, সাইকোলজিক্যাল ফ্যাক্টসও আছে, এনার্জেটিক্যাল সিগনিফিকেন্সও আছে, যে তুমি যেটা করছো, যেটা তোমার কাছে ন্যাচারাল মনে হচ্ছে, যেটা তোমার কোনো এনার্জি ফিল হচ্ছে না, সেটা নাথিং নয়। ইউ ক্যান বি গেট পেড ফর দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু। যেমন আমি নিজে থেকে ঠিক করেছি যে আমি যে এই আমার প্রেজেন্সটা, যে লিসনিং এবিলিটিটা মানুষকে প্রোভাইড করবো এবং সেটার জন্য পেমেন্ট নেব। 1 hour 500 rupees, but it going to be a transformative experience for a person who is really looking for a person যে হচ্ছে তার পাশে বসে তার কথা শুনবে, তাকে ক্ল্যারিটি প্রোভাইড করবে, এবং সবথেকে বড় কথা, দে উইল ফিল দ্যাট ফিলিং অফ বিং আন্ডারস্টুড অ্যান্ড সিন অ্যান্ড হিয়ার্ড ফর আ ভেরি লং টাইম, যেটা তারা পাচ্ছিল না। তো আমার কাছে এটা নাথিং। আমার ছোটোবেলা থেকে যেটা আমি করছি, এটার জন্য আমার কখনো এফোর্ট দিতে হয় না, এটা আমার মধ্যে থেকে ন্যাচারালি আসে, এটা আমি ন্যাচারালি করতে পারি। তোমার মধ্যে এরকম কোনো এবিলিটি নিশ্চয়ই আছে যেটা তোমার কাছে খুব ন্যাচারাল ফিল হয়। ইউ ক্যান মেক দিস এবিলিটি, দিস প্যাশন আ বিউটিফুল বিজনেস আইডিয়া, যেটার জন্য তুমি এখানে এসেছো। শুধুমাত্র বিজনেস করা, মুনাফা অর্জনের জন্য নয়, তোমার যে ন্যাচারাল গিফটস আছে, ন্যাচারাল ট্যালেন্টসগুলো আছে, যেটা তোমার মানে এমনই তুমি সেটাকে মাস্টারি করে ফেলেছো, যেটার জন্য তোমার এফর্টই লাগে না। তোমার মনে হয় এটার জন্য মানুষ পে করবে, না, কিন্তু না, অ্যাকচুয়ালি মানুষ এটার জন্য পে করবে, বিকজ ইউ আর মাস্টার, ইউ আর দ্য মাস্টার।
তুমি ওই ক্রাফটটাতে মাস্টারি করেছো সেটার জন্য। তোমার কাছে মনে হতেই পারে তুমি কিছু করোনি, বাট ইউ ডিড আ লট, যেটার জন্য মানুষ তোমার কাছে আসে, তোমার কাছে সেফ ফিল করে, অ্যান্ড তোমার কোনো এনার্জি খরচ হয় না। যখন কোনো কিছু করতে যাচ্ছ তোমার ভেতর থেকে অনেক এনার্জি খরচ হচ্ছে, দ্যাট মিনস দ্যাট ইজ নট কামিং থ্রু ইউ ন্যাচারালি। সেটা তুমি বাইরে থেকে এফর্ট দেওয়ার মাধ্যমে গেইন করতে চাইছো। আই এম নট সেইং দিস ইজ ব্যাড। বাইরে থেকে কোনো স্কিল, কিছু স্কিল আমাদের ইনবর্ন থাকে, কিছু স্কিল আমাদেরকে শিখতে হয়। তোমার যদি সেই স্কিলটা শিখে কিছু করতে চাও করো, বাট নিজের যে স্কিলটা তোমার ভেতরে আছে সেটাকে নেগলেক্ট করে নয়। এই ভিডিওটা ইজ আ রিমাইন্ডার ফর এভরি ওয়ান অফ ইউ যারা এই পর্যন্ত দেখেছো, যে তুমি যখন চুজ করো টু বি ইয়োর সেলফ, ইট টেক্স নাথিং, ইট টেক্স নো এনার্জি, বরং এটা তোমাকে অনেক এনার্জি দিয়ে যায়। অ্যান্ড এটারই পার্সপেক্টিভে তুমি যদি দেখো যে জিনিসগুলো তোমার কাছ থেকে এনার্জি বা তোমার যে ভ্যালুয়েবল যে জায়গাটা থেকে তোমার মনে হচ্ছে খুব টায়ার্ড ফিল হচ্ছে, তোমার যে এনার্জি ড্রেন হচ্ছে, সেইটা যদি ফিল হয় তাহলে বুঝে নিও সেই জিনিসটা তোমার নয়, তোমার সাথে হয়তো কোনো জায়গা থেকে অ্যালাইন্ড নয়, তাই জন্য তোমাকে হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। তো এই যে একটা মিথ আমাদের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে যে ইফ ইউ ওয়ার সোয়েটিং অ্যান্ড স্ট্রাগলিং দেন ইউ আর ডুইং সামথিং ইন ইউর লাইফ, No, that is not true. That is not the full truth. The truth is when you are doing something and it feels like you are doing nothing, যেটা তোমার কাছে ন্যাচারালি হয়, you are getting paid for your existence and your existence matters. আমি যখন বুঝতাম প্রথম এই অ্যাফার্মেশনটা শুনতাম, I am getting paid for my existence, মানেটা কি? আমি এক্সিস্ট করছি তার জন্য আমাকে মানুষ পে করবে? অ্যাকচুয়ালি তাই, ইউ আর গেটিং পেড ফর ইউর এক্সিস্টেন্স, বিকজ হোয়েন উই আর এক্সিস্ট অ্যান্ড হোয়েন ইউ আর বিইং আওয়ার সেলফ, উই আর অফারিং দ্য বেস্ট অফ আস। আমাদের মধ্যে থেকে যে ন্যাচারাল গিফট অ্যান্ড ট্যালেন্টসগুলো আছে, যে এবিলিটিগুলো আছে, সেটা আমরা খুব ভালোভাবে সেটাকে আমরা মানুষকে অফার করতে পারি, যেটাতে আমাদের মনে হয় না যে আমরা কিছু খাচ্ছি। অ্যান্ড দেখা যাবে তুমি কোনো জিনিস করছো, সেটাতে তোমার ভীষণ স্ট্রাগল করতে হচ্ছে, ভীষণ এফোর্ট দিতে হচ্ছে, দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা এফোর্ট দিচ্ছ, তারপরেও তোমার মনে হচ্ছে যে না, এই আউটকামটা মানে ইট ইজ লেস দ্যান উই আর থিঙ্কিং অফ। বাট দেখা যাবে তুমি যেটা করতে ভালোবাসো সেটা তুমি 24 ঘন্টাই করছো, তারপরে তোমার মনে হচ্ছে যে আমার তো, আমি যেটা কিছু করিনি, আমার তো মনেই হচ্ছে না কিছু করেছি বলে। এটা আমার হয় ন্যাচারালি। আমি যে দিনটাতে আমরা সবসময় অ্যাচিভমেন্টটার সাথে কানেক্ট করে ফেলি, আউটকামটা যেটার মধ্যে হচ্ছে এফোর্ট থাকবে, টায়ার্ডনেস থাকবে, কিছু করেছি ফিল হবে, ডোপামাইন হাইক থাকবে। বাট আমাদের যখন ব্রেন কোনো জিনিস কনসিস্টেন্টলি কন্টিনিউ করতে থাকে ওভার আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, আমরা সেই ডোপামাইন হাইকটা পাই না। এটা আমাদের কাছে খুব ন্যাচারাল মনে হয়, এটা আমাদের কাছে নন থ্রেটনিং মনে হয়, খুব সেফ মনে হয়, এবং আমাদের ব্রেনে সেই কিকটা পাই না। বাট তার জন্য কি আমরা কিছু করছি না? না, অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু করছি। তো এই ভিডিওটা এটা রিমাইন্ডার তোমার জন্য, রিকগনাইজ ইউর গিফটস অ্যান্ড ইউ ক্যান বি গেট পেড ফর দ্যাট, অ্যান্ড আই এম ডুইং ইট দ্য সেম নাও। এবার আসি হোয়াট আই এম অফারিং। রাইট নাও আই এম অফারিং মাই প্রেজেন্স ফর ইউ, যেখানে দাঁড়িয়ে আমার যে লিসনিং এবিলিটি আছে, এতদিন ধরে যে আমার অবজার্ভ করার ক্ষমতা রয়েছে, আমার যে স্ট্র্যাটেজিক্যালি যে দেখার ক্ষমতা রয়েছে, যে তোমরা যখন আমার কাছে আসছো, কথা বলছো, তোমাদের কথার মাধ্যমে, গল্পের মাধ্যমে আমি বুঝতে পারছি হোয়াট ইজ দ্য রুট কজ অফ দ্য প্রবলেম অ্যান্ড হোয়াট কুড বি দ্য সলিউশন ফর ইউ, হোয়াট ইজ হ্যাপেনিং এনার্জেটিক্যালি উইথিন ইউ, অ্যাকচুয়ালি দ্য ডিজিজ ইউ হ্যাভ বিন উইথিন ইউ, সেটার রুট কোথা থেকে, এই সব কিছু আমি কিন্তু খুব ইজিলি বুঝতে পারছি। অ্যান্ড আমি সেটাকে তোমাদের সেই ক্ল্যারিটিটা প্রোভাইড করছি। অ্যান্ড থ্রু দ্য কনভারসেশন, যখন আমি তোমার কাছ থেকে শুনছি, মন দিয়ে জাস্ট লিসনিং, জাস্ট প্রোভাইডিং মাই প্রেজেন্স, ইউ আর গেটিং ক্ল্যারিটি থ্রু মি. You are getting the feeling of being understood and heard after a long period of time without any judgment. So I am providing 1 hour for 500 rupees and you can book a session with me, যেখানে দাঁড়িয়ে তোমার অবশ্যই তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে কী ফিল করছো, কী ফেজের মধ্যে থেকে আছো, সেটার উপরে ডিপেন্ড হবে করে আমরা কতদিন ধরে এই সেশনটা কন্টিনিউ করবো, সেটা তোমার এবং আমার কনভারসেশনের মধ্যে থেকে আমরা ঠিক করতে পারি। বাট হ্যাঁ, ইউ ক্যান বুক আ সেশন, দেখো তোমার কি ফিল হচ্ছে, কথা বলে কেমন লাগছে, তারপরে 2-3টে সেশন কন্টিনিউ করো, দেন ইউ ক্যান বুক 21 days উইথ মি, যেখানে আমরা দুজন বসবো অ্যান্ড আমাদের মধ্যে কনভারসেশন হবে টু এক্সপ্লোর ইউর সেলফ, টু নো ইউর সেলফ বেটার, টু গিভ ইউ দ্য ক্ল্যারিটি, অ্যান্ড অফকোর্স ইউ আর পেইং মি ফর দ্যাট। সো এটা আমার গিফট, আমি এটা বুঝতে পেরেছি, ইট টেক্স নাথিং ফ্রম মি বিকজ ইট ইজ coming naturally from me. I am being the most authentic self of me, যেখানে দাঁড়িয়ে আমাকে প্রিটেন্ড করতে হয় না, আমার আলাদা করে কোনো ডিগ্রি অ্যাচিভমেন্টের প্রয়োজন হয় না এটার জন্য। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, লাভ ইউর সেলফ, ইট ইজ দ্য বেস্ট মেডিসিন অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ইউর সেলফ।